তারেক রহমান নাকি কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন, যদিও জনগণ এটা বিশ্বাস করে না, কিন্তু বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার কোটায় যিনি স্থায়ী কমিটির সদস্য হয়েছেন ডাক্তার জাহিদ বলছেন কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান। দেশে ফিরলে তার অবস্থা কি ভিপি নুরের মতো হবে, এই আশঙ্কা অনেকে করছেন। বা আসলে কি এটা বিশ্বাসযোগ্য, জনগণ কি এটা বিশ্বাস করে? দর্শক, কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান, এই কথা 5 আগস্টের পর থেকে বিএনপি বলতে বলতে এই পর্যন্ত এসেছে। এই যে ঈদের পর জুলাই শেষ সপ্তাহে, মার্চের মধ্যে, এপ্রিলের মধ্যে, মে মাসের মধ্যে, মানে কয়েক সপ্তাহের মধ্যে। কয়েক সপ্তাহ বলতে কি বোঝায়? কয়েক সপ্তাহ বলতে 100 সপ্তাহ হতে পারে, কিন্তু না, কয়েক সপ্তাহ বলতে ওটা বোঝায় না। যেমন আপনি যদি 1 কোটির মধ্যে 100 বলেন তাহলে ওটা কয়েক, অথবা 100 কোটির মধ্যে 1-2 কোটি ওটা কয়েক, অথচ 1-2 কোটি তো অনেক টাকা। এরকম কয়েক সপ্তাহের মধ্যে বলতে আসলে 1 মাসের কম সময়ের মধ্যে বোঝায়। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, কয়েক সপ্তাহ বলতে যদি আমরা 4 সপ্তাহ 1 মাস ধরি, 4 সপ্তাহের মধ্যে তারেক রহমান দেশে আসবেন না, তাহলে ডাক্তার জাহিদ মিথ্যা কথা বলছে। কেন এই মিথ্যা কথা বলছে, এই মিথ্যা আশ্বাস দিচ্ছে, এবং এদের কোনো লজ্জা শরম নাই? সে ঈদের পর 5 আগস্টের পর থেকেই যে আসবেন আসবেন বলতে বলতে আসছে, অথচ আসেন না। এদের কি কোনো লজ্জা শরম নাই? এরপর আবার এটা নিয়ে বলেন কেন? ভাই, লজ্জা থাকলে আপনি বলেন না। যেমন বিএনপির কেউ যদি ঈদের পর আন্দোলনের কথা বলে, এটা নিয়ে হাস্যরসের সৃষ্টি হয়, তাহলে যারা ব্যক্তিত্ববান তারা ঈদের পর আন্দোলন এটা বলবেই না, তারা তারিখ সহ বা অন্য মাস দিয়ে বলবে অমুক মাসের পর আন্দোলন। কিন্তু ঈদের পর এই ধরনের শব্দ প্রয়োগ তারা করবে না, করার কথা না, ব্যক্তিত্ব থাকলে, কারণ ওটা নিয়ে মারাত্মক হাস্যরস, আসলে ট্রলযোগ্য বিষয়। ঠিক তদ্রুপ তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যে দেশে শীঘ্র দেশে, যারা স্মার্ট এবং ব্যক্তিত্ববান তারা এই কথা বলবে না, তারা এটা এড়িয়ে যাবেন, ওটা সময় বলে দিবে, ওটা এটা সে জানেন, সে নিজে জানেন। আমরা আমাদের রাজনীতি করছি, দেশে আসলেও বাকি, না আসলেও বাকি, এভাবে বলতে পারতেন, কিন্তু বলছেন কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন। এটা মিথ্যা কথা। তারেক রহমান দেশে ফিরবেন কখন? যখন নিশ্চিত হবেন যে একটা নির্বাচন হবে এবং নির্বাচনে তিনিই ক্ষমতায় আসবেন, তখন আসবেন। এখন নির্বাচন হবে, এই নিশ্চয়তা নির্বাচনের আগের দিনও বলা যায় না, তাহলে কি আসবেন না? একটা ঝুঁকি নিতে পারেন, সেটা হচ্ছে মিনিমাম নির্বাচনের তফসিল ঘোষণা হলে ট্রাভেল পাস নিয়ে আসবেন, এবং তার আগে সব গুছিয়ে টুছিয়ে নেবেন যে আসতে যেন তার এনআইডিটা দ্রুত বানানো হয়, মানে ভোটার হন, এরপরে যেন তার পাসপোর্টটা খুব দ্রুত পাওয়া যায়, ওটা 1 সপ্তাহের বেশি লাগবে না। এই জন্যে নমিনেশন পেপার কেনা বা এই ধরনের নির্বাচনী কার্যক্রম শুরু করার আগে তো তার এনআইডি এবং পাসপোর্ট লাগবে। পাসপোর্টটা জরুরি না, এনআইডিটা জরুরি। এনআইডি পেতে যে সময় লাগে, জাস্ট ওই সময়টা হাতে রেখে নির্বাচনী, এর মানে নমিনেশন পেপার কেনার 1 সপ্তাহ আগে আসবেন, তার আগে আসার সম্ভাবনা নেই। তারেক রহমানও জানেন যে নির্বাচন নাও হতে পারে, এটা মাঝপথে বানচাল হতে পারে, কিন্তু তারপর এই ঝুঁকিটা নিতে পারে। তারেক রহমানকে দেশে আনতে চায় এই সরকার এবং রয়ের ভয়ানক প্রজেক্ট আছে। আপনারা দেখেছেন সুব্রত বাইন নামের একজন গ্রেপ্তার হয়েছে, এক শীর্ষ সন্ত্রাসী। এই সুব্রত বাইন বিএনপি 2 গ্রুপে মারামারিতে টাকা খেয়ে এক গ্রুপের পক্ষ হয়ে আরেক গ্রুপকে হত্যা করেছে, এর মানে বিএনপির সাথে কানেক্টেড। এই সুব্রত বাইনের অ্যাসাইনমেন্ট ছিল একটা, যে লন্ডনে তারেক রহমানকে হত্যা করবে। এরকম রয়ের অনেক প্রজেক্ট আছে যে তারেক রহমানকে হত্যা করবে বা ভিপি নুরের মতো পরিস্থিতি করবে, মায়ের খাওয়াবে। এখন ভিপি নুরের মতো রাস্তাঘাটে তারেক রহমানকে পেটানো সম্ভব না, এটা নানানভাবে সম্ভব, মানে যেভাবে হোক একটা স্যাবোটাজ করা বা এরকম তারেক রহমানকে বেকায়দায় ফেলা, এরকম পরিকল্পনা রয়ের আছে। তারেক রহমান এটা জানেন বলেই তো তারেক রহমান শত অপমান লজ্জা সহ্য করেও দেশে আসছেন না। যেমন এই যে এখনো দেশে আসছেন না, এটা তারেক রহমানকে কুড়ি করে খায়। যে মানুষ বলছে তাকে কাপুরুষ, আমি বলছি যে আপনি এখন আর কত ইমোতে সার্ভিস দেবেন, একটু প্র্যাকটিক্যাল আসেন। তারেক রহমান এইসব কথা কষ্ট পায় আমি জানি, কিন্তু তারপরও তিনি দেশে আসতে পারছেন না। এতে মানুষ কি বলে যে
5 আগস্টের পর সবাই এসেছে, তারেক রহমান আসে না, কিন্তু রয়ের ফাঁদ আছে। আর রয়ের ফাঁদে পড়াটা সহজ, বা রয়ের ষড়যন্ত্র এক্সিকিউট হওয়া তারেক রহমানের উপর সহজ, কারণ বিএনপি তো রয়ের ফাঁদে পড়েছে। বিএনপির গুরুত্বপূর্ণ নেতারা রয়ের লোক। তারেক রহমান আশেপাশে যারা থাকবে তারা সবই রয়ের বিশ্বস্ত দালাল, ট্রাস্টেড অ্যান্ড ট্রাস্টেড দালাল। আপনি দেখেছেন না, এই যে গয়েশ্বরচন্দ্র রায়ের আত্মীয় নিতাই রায় চৌধুরী 111-এ কার লোক ছিল, খালেদা জিয়া এবং তারেক রহমানকে জেল খাটিয়েছে। এবং এরপরে 111-এর পরও ভালো হয়নি, খালেদা জিয়া এক পর্যায়ে মাফ করে দিয়ে সবাইকে নিয়েছে, কিন্তু ভালো হয়নি এরা। ওবায়দুল কাদেরও তো শেখ হাসিনার বিরুদ্ধে ছিল 111-এর সময়, কিন্তু সেই ওবায়দুল কাদের আবার শেখ হাসিনার সবচেয়ে কাছের লোক হয়েছে না। তো এখানে এই নিতাই রায় চৌধুরীরা, এই গোষ্ঠী রয়ের দালালি করতে যে খালেদা জিয়ার মামলার গোপন নথিপত্র রয়ের কাছে দিয়েছে। এই কারণে বিএনপির যারা তরুণ নেতা, ওই যে চান্দাবাই নামের এক নেতা আছে না, নয়ন, এ প্রকাশ্য জনসভায় ঝিনাইদহ যে বলেছে, বা তার এলাকায় ঝিনাইদহ কুষ্টিয়া বৌদিকে হবে, যে এই নিতাই রায় চৌধুরীকে আমি ক্ষমা করব না। অথচ নিতাই রায় চৌধুরী কিন্তু বিএনপির বড় নেতা, ভাইস চেয়ারম্যান এবং গয়েশ্বরচন্দ্র রায়ের আত্মীয়। নিতাই রায় চৌধুরী যা করেছে, গয়েশ্বরচন্দ্র রায়ও একই কাজ করেছে। তাহলে এখন বুঝুন দর্শক, যে বিএনপিতে কি পরিমাণ রয়ের দালাল এবং তারেক রহমান বিরোধী লোক। তো তারেক রহমান দেশে আসছেন না, আমরা যতই ট্রল করি, তার নিজ দলের নেতাকর্মীদের ভয়ই তো আসছেন না। নিজ দলের লোকজনই তো রয়ের মাধ্যমে তাকে ক্ষতি করে দিবে। বিশ্বাস করতে পারছেন না কাউকে যে এরা আমাকে আগলে রাখবে, বিশ্বাস নাই। অতএব কয়েক সপ্তাহের মধ্যে আসবেন, এটা যে কতটা কঠিন অথবা এর বাস্তবতা কোন জায়গায়, আশা করি কিছুটা বোঝাতে পেরেছি। কয়েক সপ্তাহের মধ্যে আসা তার পক্ষে সম্ভব নয়। কাকে বিশ্বাস করবেন? সব রয়ের দালাল, ভারতের দালাল। তারেক রহমান নিজেরই সমস্যা আছে, যে খালেদা জিয়ার মতো হতে পারেনি বা জিয়াউর রহমান মতো হতে পারেনি। তিনি রয়ের উপর আস্থা রেখেছেন, কিন্তু সেই রয় তাকে জয় বাংলা করে দিতে পারে। এই জন্যে এই দেখেন, ভারত বিরোধী যারা মাহমুদুর রহমান সাহেবরা, এরা কিন্তু বিএনপিতে টিকতে পারেনি, অথচ এরা বিএনপির লোক ছিল, খালেদা জিয়ার মন্ত্রী ছিল। এছাড়া আরো যারা আছে ডানপন্থী ঘরানা, এরা কোন ঠাসা, এদেরকে দেখেন কোথাও। এই যে ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারকে দেখেন, অথচ ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের চাইতে সিনিয়র কোনো পলিটিশিয়ান বিএনপিতে নাই, নামকাওয়াস্ত স্থায়ী কমিটির মেম্বার। এমনকি সেলিমা রহমানদের মতো ডানপন্থীরা কোন ঠাসা। এই সেলিমা রহমান, জমিরুদ্দিন সরকার, ডক্টর মঈন খান, এদের কোনো গুরুত্ব আছে এখন? নামকাওয়াস্ত। গুরুত্ব কার? গুরুত্ব হচ্ছে সালাউদ্দিনের, আমির খসরুর। কেন ভাই? মঈন খান, সেলিমা রহমান আরো সিনিয়র, আরো গুরুত্বপূর্ণ, আরো হেভিওয়েট না? তারা কেন পাচ্ছে না? অতএব দর্শক, পরিস্থিতি অত্যন্ত জটিল। রয়ের কারণে ভিপি নুরের মতো অবস্থা হতে পারে তারেক রহমান আসলে। কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফেরার সম্ভাবনা নেই।